Hello and welcome back to my pencil drawing by Fija. আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে নোটবুক ডিজাইন করা যায় বা কার্ড চার্ট বা আর্ট প্রজেক্টেও এরকম ডিজাইন করতে পারবেন। এখানে আমি A4 সাইজের একটা পেপার নিয়ে নিয়েছি আর মার্জিন করে নিয়েছি মাঝখানে। এইভাবে মার্জিন করে নিয়ে এখানে একটা পেট্রোলিয়াম জেলির ঢাকনা নিয়ে নিয়েছি। এইভাবে করে আমি গোল গোল করে শেপ করে নেব। এইভাবে গোল গোল করে শেপ করে নিয়ে এই গোলগুলোর ভিতরে আমি ফুল এঁকে নেব। এইভাবে করে গোল করে নেব। গোল করে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোতে ফুল আঁকবো। তো আমি সরাসরি রং পেন্সিল দিয়ে ফুলগুলো এঁকে নেব। তার জন্য আমি লাল রঙের রং পেন্সিল নিয়েছি। এইভাবে ফুল আঁকা এইভাবে আমি ফুলগুলো এঁকে নেব। আমি প্রথমে ফুলের শেপগুলো এঁকে নিয়ে তারপর সুন্দর করে ফুলগুলোকে রং করে নেব। এইভাবে এঁকে নিতে হবে। প্রথমে একটা গোল করে নেব, তারপর পাপড়িগুলো এইভাবে করে এঁকে নেব। শুধু ফুলের শেপটাই এঁকে নিলাম, তারপর আমি সুন্দর করে রং করে দেখিয়ে দেব। স্কিপ করে রেখে আমার ফুলগুলোর শেপ করে নেওয়া হয়ে গেছে। এবার আমি রং করে দেখাবো। স্কিপ করেছি যাতে ভিডিওটা বেশি লং না হয়। সুন্দর করে ফুলগুলো এবার এই শেপের পাশ দিয়ে এঁকে নেব। তো এবার আমি একটা সবুজ রং পেন্সিল নিয়ে এইভাবে করে পাশ দিয়ে ডালগুলো এঁকে নিচ্ছি বা মার্জিনগুলো এঁকে নিচ্ছি। তাহলে চারদিকে ডাল এঁকে নেওয়া হয়ে গেছে। এবার রং করব, পাতা এঁকে নিয়ে তারপর রং করব। এভাবে সাইড দিয়ে ডালের পাতাগুলো এঁকে নেব। এবার এটা উল্টো পাশে পাতা এঁকে নেব।
প্রথমে আমি পাতাগুলো ছোট করে এঁকে নিচ্ছি, রং করার সময় সেগুলো আমি লম্বা করে এঁকে নেব, তাহলে দেখতে সুন্দর হবে। সুন্দর একটা ডিজাইন হয়ে গেল। এবার এটাতে আমি রং করে দেখাবো। প্রথমে আমি একটা ফুল আর পাতা রং করে দেখাবো, পরেরগুলো আপনারা নিজেই করতে পারবেন দেখে। এইভাবে করে ঘষে ঘষে রং করে নিতে হবে। এবার সবুজ পাতাগুলো রং করে নিচ্ছি গাঢ় সবুজ দিয়ে। এইভাবে করে সম্পূর্ণ ডিজাইনগুলো এঁকে নেব। এবার আমি স্কিপ করে রেখে রংগুলো করে নিয়ে ফিরে এলাম। এবার এই পাতাগুলো রং করে নিচ্ছি। তো আমাদের ডিজাইনে রং করা শেষ প্রায়। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ততদিনে ভালো থাকুন, আঁকতে থাকুন। ডিজাইনের মাঝখানে লিখে দেওয়া যাবে সুন্দর করে। ড্রয়িংটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করতে ভুলুন না। আর আমার নতুন ভিডিও মিস না করতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন।